সো বন্ধুরা, এখন থেকে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনার ফেসবুক প্রোফাইলের নিচে আপনারা শো করাতে পারবেন এবং এইখান থেকে ক্লিক করে আপনার যাকে আপনার প্রয়োজন বা যে আপনাকে প্রয়োজন মনে করবে সে এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? তো এটা জাস্ট করার জন্য আপনাকে যেগুলো করতে হবে সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখায় দেবো। আমি এখানে স্ক্রিনে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আমার এখানে টিকটক, ইউটিউব, আমার হোয়াটসঅ্যাপ, আমার ইনস্টাগ্রাম সবই এখানে অ্যাড করা আছে। সো এটা কীভাবে আপনারা অ্যাড করবেন সেটা আমি দেখায় দেবো, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম, আমার টিকটক এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেগুলো এখানে কিন্তু অ্যাড অলরেডি করে ফেলেছি আমি। সো এটা আমি আপনাদেরকে দেখা দেবো এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার ফলোয়ার। এটা কিভাবে অ্যাড করবেন সেটাও হচ্ছে একটা ভিডিও আমি আপলোড করেছি অলরেডি আমার চ্যানেলে, সেটা অবশ্যই দেখে নেবেন যে কীভাবে আপনার ফলোয়ার অপশনটা অন করবেন। এবং এই জিনিসগুলো এই বাকি 4টা বা আরও অনেক মানে ডকুমেন্টস আছে, কন্ট্যাক্ট সিস্টেম আছে যেগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, অর্থাৎ যেগুলো আপনি ইউজ করেন, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে কীভাবে এই কাজটি আমরা করব। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফেসবুক থেকে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। ফেসবুক লাইট থেকে হবে না। সো আমি এখন ফেসবুকে ঢুকলাম। তো এখন ফেসবুকে আপনার প্রোফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে এইখান থেকে জাস্ট এই যে এডিট প্রোফাইল এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসার পরে আপনারা এখানে লিঙ্ক দেখতে পারবেন, অর্থাৎ এই যে লিঙ্কটা, এই যে লিঙ্ক নামে একটা অপশন প্রত্যেকেরই প্রোফাইলে আছে। তো এই লিঙ্কে এইখানে দেখতে পারবেন এডিট নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন, ঠিক আছে? তো এই যে এডিট নামের যে অপশনটা আছে এখানে চলে যাবেন। তো এখন এগুলা রিমুভ করতে হবে। যেমন আমি আপনাকে একটা দেখাচ্ছি, একটা দেখালে আপনারা বাকি সবগুলা পাবেন, ঠিক আছে? তো এখন ধরেন আমি এখানে আমার টিকটক যে অ্যাকাউন্টটা আছে ম্যাক্স আসিফ 999 এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিব। এই যে আমার টিকটকটা, তো এখান থেকে আমি এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে? তো টিকটক চলে গেল। এখন জাস্ট ওই টিকটকটা আমি এখান থেকে অ্যাড করব, আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। তো এই যে এখন হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে টাচ করবেন, ঠিক আছে? তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে এইখানে এই যে প্ল্যাটফর্মটা আছে এখানে টাচ করতে হবে। যেমন প্ল্যাটফর্মে যদি আমি টাচ করি তো এখানে আপনি যেগুলো অ্যাড করতে পারবেন আর কি সবগুলো এখানে দেওয়া আছে। ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, মানে সবগুলোই মানে অর্থাৎ আপনারা যেগুলো ইউজ করেন সবই মোটামুটি এখানে আছে। তো আপনারা সবগুলা এখানে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি টিকটকটা এখানে অ্যাড করব, সো আমি এখানে দেখতে পাচ্ছেন টিকটক। তো এই টিকটকে টাচ করব। তো টাচ করলাম। দেন এইখানে আমার ইউজার নেমটা দিয়ে দেবো, অর্থাৎ ম্যাক্স আসিফ 999 এটা আমার ইউজার নেম, ঠিক আছে? দেন আমরা একটু নিচের দিকে আসবো। তার নিচের দিকে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন এই যে উপরে কোনায় যে সেভ নামে যে অপশনটা আছে এখানে আমি টাচ করে দিলাম। দেন এটা আমার সেভ হয়ে গেল। সেমভাবে আপনারা হোয়াটসঅ্যাপ আচ্ছা আপনার টিকটক আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার ইউটিউব নামটাও এখানে শো করবে। দেন আমরা একটু ব্যাগে চলে গেলাম, ঠিক আছে? তো ব্যাগে চলার পরে একটু রিফ্রেশ দিবেন। দেন আমি আপনাদের একটু ক্লিক করে দেখাচ্ছি যে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা যেতে পারবো কিনা, ঠিক আছে? তো আমরা একটু রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পরে একটু হয়তোবা লোড হবে। লোড হওয়ার পর চলে আসবে এখানে, ঠিক আছে? সো একটু অ্যাড করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার এই যে টিকটকটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন এখানে টিকটকটা অ্যাড হয়ে গেছে। দেন এইখানে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু আপনার সরাসরি আপনার টিকটক প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে? সেমভাবে হচ্ছে আপনার যখন আপনি ইউটিউবে আপনি যখন আ চাপ দিবেন তখন আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এখানে ইউটিউব এখানে অ্যাড করছি। তো এইখান থেকে যদি আমরা টাচ করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে সরাসরি, ঠিক আছে? তো দেখুন আমার ইউটিউব চ্যানেলে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, আপনার কন্ট্যাক্টগুলো আছে, সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন এক, এক করে সবগুলাই। ঠিক আছে? জাস্ট নামগুলা সেইখান থেকে কপি করে নিয়ে এসে এখান থেকে জাস্ট অ্যাড করে দিবেন। ঠিক আছে? তাহলেই আপনার সমস্ত ডকুমেন্টসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে সোশ্যাল লিঙ্কে ক্লিক করে দেন আপনি আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেখান থেকে নামগুলো কপি করে নিয়ে এসে এখানে লিখে দিবেন। এই যে ইউজার নেম আছে এখানে লিখে দিলেই আর এখান থেকে সেভ করে দিলে আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।